এখন আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো যে কি করে ব্লগারে পোস্ট করবেন। এই জন্য আপনাকে সর্বপ্রথম blogger.com লিখতে হবে। blogger.com লিখলাম। blogger.com লেখার পরে আপনার যে ইন্টারফেস আসবে, এইরকম ইন্টারফেস আসবে। তখন আপনি কি ক্রিয়েট ইওর ব্লগ এখানে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পরে আপনাকে পাসওয়ার্ড চাবে, বাংলাটা চেঞ্জ করে নেবেন। এখানে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। দেন পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। পাসওয়ার্ডটি দেওয়ার পর আবার বাংলাটা চেঞ্জ করে দিতে হবে। কন্টিনিউ টু ব্লগার এখানে ক্লিক করবেন। কিওর ক্রিয়েট এ ব্লগ, ক্রিয়েট এ ব্লগে ক্লিক করে কি রিলেটিভ ব্লগ খুলতে চাচ্ছেন, এখানে আপনি যে বিষয়টি মার্কেটিং করতে চাচ্ছেন সেই বিষয়ের উপর ব্লগ খুলতে হবে। তাহলে আমি সেই বিষয়ের উপর ব্লগ খোলার জন্য কিছু আর্টিকেলের দরকার। যেহেতু আমার এই বিষয়টি হচ্ছে টিউটোরিয়াল, বা আমরা যদি ডোমেন হোস্টিং এর বিষয়ে বলি, ডোমেন হোস্টিং এখান থেকে যদি আমি একটু সাইট নেই, এটা একটা পিকচার নিয়ে নিলাম। এটাই নিলাম সাপোজ। বিভিন্ন কথা, ডোমেইন নেমস, হোস্টিং সার্ভিস এন্ড দেন এগুলা লেখা আছে। সাপোজ এটাই আমি লিখবো। তার আগে কি ডোমেইন হোস্টিং একটা টাইটেল দিতে হবে আমাদেরকে। টাইটেলটা কি টাইটেল দেওয়া যায়? এটা কি ডেস্কটপে সেভ করলাম। ডোমেইন হোস্টিং সেল দিতে পারেন। রিসেলার এখানে আপনার দিয়ে দেখি ফাঁকা আছে কিনা। ফাঁকা আছে। দিয়ে ক্রিয়েট এ ব্লগে দিলাম। ক্রিয়েট এ ব্লগ দেওয়ার পরে এখন দেখেন আমার একটা ব্লগ খোলা হয়ে গেছে। ভিউ ব্লগে ক্লিক করেন। এই যে একটা ব্লগ খুলে, এটা হচ্ছে আপনার ব্লগ অ্যাড্রেস। তো ব্লগ অ্যাড্রেসটা আমরা এখানে সেভ করে রাখলাম। এখন আমাদের যা করণীয়, এখান থেকে আমরা পোস্ট করব। পোস্টের নিউ পোস্ট এখান থেকে যদি আমরা লিখি, এটাই একটা পোস্ট করব আমরা। সাপোজ পোস্টের টাইটেল এখান থেকে সুন্দর করে কপি করে এতটুকুই করে দেখাচ্ছি। আমি চাচ্ছি একটা পিকচার দেব। দেন এখানে একটা পিকচার দেব। এখানে একটা পিকচার দিতে হলে কি ইনসার্ট ইমেজে ক্লিক করতে হবে। ইনসার্ট ইমেজ থেকে আপলোড ইমেজের জন্য চয়েস ফাইল, এখান থেকে আমরা যে ডোমেন হোস্টিং এর জন্য একটা
ইয়ে নিয়েছি, পিকচার নিলাম, পিকচার গেল কোথায়, এই যে পিকচার, এটা দিয়ে দেব। লিঙ্কটা তুলে দিলেন, একটু বড় করলেন সাইজটা, করার পর পোস্ট দিলেন পাবলিক, রিলোড দেন, তাহলে দেখেন এটা দেখাচ্ছে যে আমার একটা পোস্ট করা হয়ে গেছে। দেওয়ার পর আরেকটা কাজ করবেন, যে কাজটি না করলে নয়। কি প্রবলেম হলো আবার? এখন আমরা যাব কি, লেআউটে যাব। লেআউট থেকে এইখানে ফেভিকন দেওয়া যায়, ওটা পরে দেখাবো এক সময়। এখানে পেজ আছে, এগুলো সব সাজানো যায়। আমার এটা তো না, আমরা এখানে দেখবো যে পোস্ট করার অপশনটা কোন জায়গায় আছে। ব্লগ পোস্ট, এখানে ক্লিক করেন, আর ক্লিক করার পর এইগুলো যত ঠিক আছে সব ঠিকগুলো উঠাই দেবেন। উঠাই দেওয়ার কারণ একটাই, দেখেন এখানে কিন্তু শো করতেছে কত তারিখে আমি এই পোস্টটা করেছি, বাট এখন রিলোড দিয়ে দেখেন এখন রিলোড দিলাম, ওইটা কিন্তু আর নাই। অতএব আমি আজকেও পোস্ট করতে পারি, কালকেও পোস্ট করতে, এরকম তো ইয়া থাকে, ঠিক আছে। সেই জন্য যাতে সবাই মনে করে যে এটা অনেকদিন আগের পোস্ট মনে করে, তে করে ভিজিটর চলে যায়। আর এটা করলে কি যে মনে হয় না নতুন পোস্ট করেছে, এমনটি মনে হয়। এই জন্য তুলে দেয় ভালো। এতটুকুই কাজ করবেন আপাতত।